বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইংলিশ গাইড থেকে একটি অধ্যায় সম্পর্কে জানব। সেই অধ্যায়টির নাম হলো ওয়ার্ডস অ্যান্ড সিলেবল। তো প্রথমে হোয়াট ইজ আ ওয়ার্ড? কয়েকটি লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বলে। তো এবার আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস জানবো। 1. ভাওয়েল ব্যতীত কোনো ওয়ার্ড গঠিত হয় না। 2. কতগুলো লেটার পাশাপাশি বসে অর্থ প্রকাশ না করলে তা ওয়ার্ড হয় না। 3. একটি লেটার দিয়ে যে ওয়ার্ড গঠিত হয় সেটি অবশ্যই ভাওয়েল হবে। এমন দুটি ওয়ার্ড হলো এ এর অর্থ একটি ও আই এর অর্থ আমি। তো ওয়ার্ডের সংজ্ঞা হলো এক বা একাধিক লেটার যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। তো এবার আমরা জানবো সিলেবল কি। তো সিলেবল হলো কোনো ওয়ার্ড এর যে অংশটুকু একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। তো এখন আমরা সিলেবলের ক্লাসিফিকেশন সম্পর্কে জানব। তো সিলেবল চার প্রকার যথা মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল ও পলিসিলেবল। মনোসিলেবল হলো যেসব ওয়ার্ড এ একটি সিলেবল থাকে এবং একবারেই উচ্চারিত হয় সেগুলোকে মনোসিলেবল বলে। যেমন ডগ, এটা একটি মনোসিলেবল কারণ এটা আমরা একবারেই উচ্চারণ করতে পারছি, ডগ একবার। তো এবার হচ্ছে আমরা জানবো ডাইসিলেবল সম্পর্কে। তো ডাইসিলেবল হলো যেসব ওয়ার্ডে একটি সিলেবল থাকে এবং একবারেই উচ্চারিত হয় যেসব ওয়ার্ড এ দুটি সিলেবল থাকে এবং দুইবারে উচ্চারিত হয় সেগুলোকে ডাইসিলেবল বলে। যথা টিচার, টিচার দুইবারে হচ্ছে, একটা হচ্ছে টি, একটা হচ্ছে চার, টি চার। এবার আমরা জানবো ট্রাইসিলেবল সম্পর্কে। তো ট্রাইসিলেবল হলো যেসব ওয়ার্ডে তিনটি সিলেবল থাকে অর্থাৎ তিনবার উচ্চারিত হয় সেগুলোকে ট্রাইসিলেবল বলে। যেমন বাংলাদেশ, বাংলাদেশ, বান লা দেশ, তিনটা বান লা দেশ। এবার হচ্ছে পলিসিলেবল সম্পর্কে জানবো। যেসব ওয়ার্ডে চার বা ততোধিক সিলেবল থাকে এবং চারবার বা তারও অধিকবারে উচ্চারিত হয় সেগুলোকে পলিসিলেবল বলে। যেমন ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, সেগুলো হলো ইন্টারেস্টিং, চারটা ইন্টারেস্টিং। তো আজকের জন্য এইটুকুই, পরের দিন আমরা আরো কিছু জানবো। সো বাই বাই।